আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জটিল এবং ঐতিহাসিক সংঘাত নিয়ে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা। বিতর্কিত ডুরাল লাইন থেকে শুরু করে বর্তমান তালেবান শাসনাধীন টিটিপি এর উত্থান, কথা বলবো দুই দেশের মধ্যকার মিলিটারি পাওয়ারে কতটা এগিয়ে কে বা পিছিয়ে কে। ভিডিওতে আরও থাকছে আফগানিস্তান এবং পাকিস্তানের এই লড়াইয়ে বিশ্বের সুপার পাওয়ারগুলো কে কার পক্ষে এবং কেন, সেই প্রসঙ্গে। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে, আর সাথে আছি আমি সাবরিনা মিলি। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই সংঘাতের শেকড় গেঁথে আছে 1893 সালের আঁকা একটি বিতর্কিত সীমান্ত রেখায়, যার নাম ডুরাল লাইন। সেই সময়ের ব্রিটিশ সরকার এই 4250 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখাটি আফগান আমির আব্দুর রহমান খানের উপর চাপিয়ে দিয়েছিল। 1947 সালে পাকিস্তান স্বাধীন হলেও আফগানিস্তান কখনোই এই রেখাকে আন্তর্জাতিক সীমান্ত রেখা হিসেবে মেনে নেয়নি। তারা এটিকে একটি সাম্রাজ্যবাদী রেখা হিসেবে দেখে, যা আফগান পশতুন উপজাতিকে দুই দেশের মধ্যে ভাগ করে ফেলে। এমনকি পাকিস্তান জাতিসংঘের সার্বভৌম সদস্যপদ পেলে শুধু আফগানিস্তানই তার বিরোধিতা করেছিল। এই ঐতিহাসিক খারাপ সম্পর্ক পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে বড় প্রভাব ফেলে। ভারতের হুমকি মোকাবেলা করতে ইসলামাবাদ স্ট্র্যাটেজিক ডেপ্থ নামে একটি নীতি গ্রহণ করে, যার টার্গেট ছিল আফগানিস্তানে একটি বন্ধুত্বপূর্ণ বা অধীনস্থ সরকার নিশ্চিত করা, যাতে জরুরি পরিস্থিতিতে সামরিক সরঞ্জাম আফগানদের এলাকায় সরিয়ে নেওয়া যায়। কিন্তু পাকিস্তানি বিশ্লেষকরাও এই পরিকল্পনাকে খুব একটা প্র্যাকটিক্যাল ছিল বলে মনে করেন না, কারণ পাকিস্তান যে তালেবানকে একসময় সম্পদ হিসেবে লালন পালন করত, তারাই এখন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর মাধ্যমে ইসলামাবাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। অর্থাৎ কৌশলগত গভীরতা নীতি এখন কৌশলগত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর সীমান্ত পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের মূল অভিযোগ হলো আফগানিস্তানে জন্ম নেওয়া টিটিপি জঙ্গিরা সেখানে, অর্থাৎ আফগানিস্তানের তালেবানদের অধীনে আশ্রয় পাচ্ছে এবং ন্যাটোর ফেলে যাওয়া অস্ত্র নাকি তারা ব্যবহার করছে। পাকিস্তানের দাবি যে মিথ্যা, ব্যাপারটা তাও নয়, কারণ আফগান তালেবান পাকিস্তানের টিটিপিকে চাপ দিতে পারে না, কারণ তারা ভয় পাচ্ছে যে অতিরিক্ত চাপ দিলে টিটিপি জঙ্গিরা আফগানদের অভ্যন্তরীণ শত্রু ইসলামিক স্টেট অফ খোরাসান বা আইএসকে এর সাথে হাত মেলাতে পারে। এই জটিল সমীকরণই দুই দেশের সম্পর্কে জটিলতা আরো বাড়াচ্ছে। সম্প্রতি বিশেষ করে 2025 সালের মার্চ থেকে সীমান্তে ব্যাপক সংঘর্ষ দেখা গেছে। পাকিস্তান সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তালেবান একে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে, তবে তুরস্ক, কাতার, এমনকি রাশিয়াও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে, যেটাই আসলে প্রমাণ করে অঞ্চল হিসেবে আফগানিস্তান এবং পাকিস্তান আসলে বাকিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 2001 থেকে 2021 সাল পর্যন্ত তাদের প্রধান লক্ষ্য ছিল আল কায়দাকে বিচ্ছিন্ন, নিরস্ত্র এবং পরাজিত করা। তাই যুক্তরাষ্ট্র তাদের সীমান্ত বরাবর ড্রোন হামলা করে, যেখানে আল কায়দা, হাক্কানি নেটওয়ার্ক এবং তালেবানের হাজার হাজার নেতা নিহত হয়। তবে ড্রোনের ব্যবহার পাকিস্তানের অভ্যন্তরে চরমপন্থার জন্ম দিয়েছিল এবং জঙ্গিরা FATA বা ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস থেকে পাকিস্তানের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল। 2021 সালে মার্কিনিরা আফগানিস্তান ছেড়ে চলে যায়, তারপর তারা আর সেখানকার নিজস্ব বিষয়ে নাক না গলানোর প্রতিশ্রুতিও দিয়েছিল। এই সুযোগে তৈরি হয় নিরাপত্তা শূন্যতা, যেটা টিটিপি এবং আইএসকে এর মতো জনগোষ্ঠীগুলোকে আরো শক্তিশালী করে তোলে। এখন আসা যাক আফগানিস্তান পাকিস্তান সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণে। সামরিক দিক থেকে প্রচলিত যুদ্ধে পাকিস্তান পরিষ্কারভাবেই অনেকটা এগিয়ে আফগানিস্তানের থেকে।
পাকিস্তানের 6,60,000 মানুষ আছে যারা যে কোনো সময় যুদ্ধে যোগ দিতে প্রস্তুত, আর তাদের প্রতিরক্ষা বাজেট প্রায় $7.64 বিলিয়ন। অন্যদিকে আফগান তালেবান বাহিনীর যোদ্ধার সংখ্যা প্রায় 1,72,000 এবং বাজেট মাত্র $29 কোটি। পাকিস্তানের হাতে 465টি কমব্যাট এয়ারক্রাফট সহ 1,400টির বেশি বিমান আছে, যেখানে আফগানিস্তানের বিমান বাহিনী নেই বললেই চলে। যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তবে পাকিস্তান সামরিক দিক থেকে প্রাথমিক বিজয় লাভ করতেই পারে। পাকিস্তানের বিমান শক্তি ও আধুনিক অস্ত্র আফগান সামরিক স্থাপনাকে দ্রুত ধ্বংস করতে সক্ষম হবে। তবে কৌশলগতভাবে পূর্বাভাস হলো কেউই স্থায়ী বিজয় লাভ করতে পারবে না। তার কারণ হচ্ছে পাকিস্তানের সামরিক শ্রেষ্ঠত্ব সত্ত্বেও সংঘাত দ্রুত একটি দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধে পরিণত হবে। অর্থাৎ পরাজিত আফগান বা তালেবানরা বিজয়ী পাকিস্তানে গুপ্ত হামলা চালিয়ে যেতে থাকবে বছরের পর বছর ধরে। সেই সাথে তালেবানদের মিত্ররাও তাদের হয়ে এক ধরনের হামলায় যুক্ত হবে, আর সারা বিশ্ব জুড়ে অস্ত্র ব্যবসায়ী ব্ল্যাক মার্কেটের মাধ্যমে তাদের দিয়ে যাবে অস্ত্রের যোগান। জঙ্গি গোষ্ঠী চাইলেই যে অস্ত্রের কোনো অভাব হয় না তা পৃথিবীর ইতিহাস সাক্ষী। আফগানিস্তান পরাশক্তির কবরস্থান হিসেবে পরিচিত। এই দীর্ঘমেয়াদী সংঘাত পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত ভেঙে দেবে। সন্ত্রাস বিরোধী যুদ্ধ $126 বিলিয়ন বেশি আর্থিক ক্ষতি করেছে তাদের। এখন প্রশ্ন হলো, কোন পরাশক্তি কার পক্ষে? যেমন চীনের কথাই ধরা যাক। পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র চীনের মূল আগ্রহ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা CPEC কে আফগানিস্তানে সম্প্রসারণ করা। চীন তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও ETIM বা ইস্টার্ন তার্কিস্তান ইসলামিক মুভমেন্ট জঙ্গিদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের সাহায্য নিচ্ছে। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে চীন মধ্যস্থতার ভূমিকা পালন করতে চাইছে। এদিকে ভারত এবং ইরানের দিকে তাকালে দেখব, পাকিস্তান যখন বারবার সীমান্ত বন্ধ করে আফগান ট্রানজিট বাণিজ্যকে বাধা দিয়েছে, তখন আফগানিস্তান ট্রানজিট নির্ভরশীলতা কমাতে ভারত ও ইরানের দিকে ঝুঁকেছে। আফগানিস্তান ভারতের সাথে সম্পর্ক বাড়াচ্ছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের চাবাহার রুটের উপর অনেকটা নির্ভরশীলতা বাড়িয়ে চলেছে। এই অর্থনৈতিক বৈচিত্র্যে পাকিস্তানের ঐতিহাসিক ভূ রাজনৈতিক প্রভাবকে অনেকটা কমিয়ে দেবে। দুই দেশকেই বন্ধু মনে করে রাশিয়া আফগানিস্তান ও পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তাদের প্রধান টার্গেট মধ্য এশিয়াতে টেরোরিজম দমন। এবার আসা যাক, আফগানিস্তান পাকিস্তানের মধ্যে ফুল স্কেলে ওয়ার শুরু হলে সেটা বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে। প্রথমত, সন্ত্রাসবাদের বিস্তার ঘটবে, অর্থাৎ সংঘাত তীব্র হলে টিটিপি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী আফগান ভূখণ্ডে আরও নিরাপদ অভয়ারণ্য পাবে। টিটিপি, ISK এবং আল কায়দার সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত এবং অন্যান্য আঞ্চলিক দেশের জন্য নতুন নিরাপত্তা হুমকি তৈরি করবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক বিঘ্নতা, অর্থাৎ আঞ্চলিক বাণিজ্যিক রুটগুলি স্থায়ীভাবে পাকিস্তানের করাচি থেকে সরে যাবে। এটি পাকিস্তানের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হবে। তাদের ঋণ সংকট আরো বাড়বে বইকি। তৃতীয়ত, মানবিক সংকট। আফগানিস্তান ইতিমধ্যে তীব্র খাদ্য সংকট চলছে। একটি ফুল স্কেল ওয়ার শুরু হলে লক্ষ লক্ষ শরণার্থী ইরান এবং পাকিস্তানে ঢুকবে, যা আঞ্চলিক মানবিক ব্যবস্থায় চরম চাপ সৃষ্টি করবে। সব শেষে বলা যায়, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘাত একটি জটিল সমস্যা, যেটা ঐতিহাসিকভাবেই চলে আসছে। সামরিক শ্রেষ্ঠত্ব থাকার পরেও পাকিস্তান এমন একটা যুদ্ধে স্থায়ীভাবে জিততে পারবে না। এই সংঘাত থামাতে পাকিস্তানকে তার পুরনো নীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আঞ্চলিক বন্ধুত্ব ও সহযোগিতা বাড়িয়ে টিটিপি এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়তে হবে। এই অঞ্চলের শান্তি ও সংঘর্ষ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজকের আলোচনা এই পর্যন্তই, সাথে থাকবেন।